ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি আমের ঝোলের রেসিপি। এখন তো আমের সিজন, ছোট ছোট আম তো গাছ থেকে পড়িয়ে যাচ্ছে। আর ছোট আম আর আলুর এই কম্বিনেশনের রান্নাটা কিন্তু অপূর্ব সুন্দর খেতে, আর খুব অল্প উপকরণে। এখানে আমি ছোট আম নিয়েছি, আমটাকে আমি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো এরকম শেপে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা ছোট আমকে 4 টুকরো করে নিয়েছি আমি। এবারে আমি নিয়েছি ছোট আলু। ছোট আলুটাকেও আমি ওরকম 4 থেকে 6 টুকরো করে নিয়েছি লম্বা লম্বা করে। ব্যাস কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওটাকে ভালো মতন করে সিদ্ধ করে নেবো। কড়াইতে জল দিয়ে আলু আর আমটাকে ভালো মতন করে সিদ্ধ করে নেবো। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এটা কিন্তু একটু হবে ঝাল, টক, মিষ্টি। এটা কিন্তু হয় দারুণ খেতে, আর অল্প একটু নোনতা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা। কাঁচা লঙ্কাটা কিন্তু বেশ ঝাল, তাই আমি একটাই দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর তেলটা তো গরম হয়ে গেলে দেখতেই পাচ্ছ। ওর মধ্যে আমি দিয়ে দেবো আম আর আলুর যে সিদ্ধ, সেটা আম আলু সিদ্ধটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর নুনটা আমাকে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে সর্ষে। এখানে কিন্তু মেন মশলা হচ্ছে সর্ষে। সর্ষেটা তোমরা 2 চামচ বেটেও দিতে পারো, আর গুঁড়োও দিতে পারো। আমি এখানে গুঁড়ো অ্যাড করেছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, যেটা ছাড়া রান্নাটাই অসম্পূর্ণ। দেওয়া হয়ে গেল। আর এবার আমি দেবো ওর মধ্যে আমার আলুর যে সিদ্ধ জলটা, সেই জলটা। না হলে তো কিন্তু টক ভাবটা আসবেই না। চলো, দেওয়া হয়ে গেল। এবারে আমি ভালো মতন করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। ব্যাস, এমন কিছু একদম সময় লাগে এই রান্নাটা করতে, আর খেতে কিন্তু হয় অসম্ভব সুন্দর। তাকে ভালো মতন করে ফুটে গেছে। ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। চিনিটা কিন্তু বেশি দিলে হবে না, চিনিটা কিন্তু হবে মিষ্টি অল্প, মানে টক আর নুনের ভাবটা যেন বেশি থাকে। চিনিটার কিন্তু পরিমাণটা কম। এখানে আমি 2 চামচের মতন চিনি দিলাম। দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, আমার রেডি হয়ে গেল আমের ঝোল। এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেবে। গ্রীষ্মকালে পাতে শেষে খেতে কিন্তু দারুণ লাগে।